একটি সুন্দরবনের মাঝে ছিল বড় একটি আম গাছ। সেখানে একসময় একটি খুব সুন্দর পাকা আম ধরল, কিন্তু সমস্যা হলো আমটি ছিল ভীষণ অহংকারী। ওই নিম গাছ, আমার দিকে তাকিয়ে দেখ, আমি কত সুন্দর, কত রসালো। আর তোর দিকে তাকালে তোর পাতাগুলো তেতো, শরীরটাও যেন খসখসে। আমার পাশে থাকতে তোর লজ্জা লাগে না? আমবন, রূপ নিয়ে এত অহংকার করা ভালো নয়। আমরা সবাই বনের উপকারে আসি, এটাই বড় কথা। তোদের মতো সাধারণ গাছের সাথে আমার কোনো তুলনাই হয় না। আমি হলাম ফলের রাজা। আমবন, তুমি এত অহংকার করো কেন? তুমি মিষ্টি আর সুস্বাদু বলে? কেন রে, আমাকে দেখে তোর একটুও হিংসা হয় না বুঝি? এমন সময় সেখান দিয়ে এক দ্রুত শিয়াল যাচ্ছিল। সে আমের অহংকার দেখে তাকে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবল। ওহো, আমি তো আগে কখনোই এমন সুন্দর আম দেখিনি। মনে হচ্ছে স্বর্গের কোনো ফল মাটিতে নেমে এসেছে। আপনার রূপ তো বনের অন্ধকার দূর করে দিচ্ছে। ঠিক বলেছ শিয়াল পণ্ডিত, তুমি একমাত্র প্রাণী যে আমার সঠিক মূল্য বুঝতে পেরেছো। কিন্তু রাজামশাই, একটা আফসোস রয়ে গেছে। আপনার মতো রাজাকে যদি এই উঁচু ডাল থেকে সবাই না দেখতে পায়, তবে তো আপনার অপমানের শেষ নেই। আপনি যদি একটু মাটিতে নামতেন, তবে আপনাকে বনের রাজা ঘোষণা করতাম। তুমি ঠিক বলেছো। আমি কেন এই গাছের ডালে আবদ্ধ অবস্থায় থাকবো? আমি তো স্বাধীন রাজা। এই আমি আসছি নিচে। নিজের রূপের মোহে অন্ধ হয়ে আমটি জোর করে ডাল থেকে বোটা ছিঁড়ে নিচে ঝাঁপিয়ে পড়ল। মাটিতে পড়ার সাথে সাথে আমটি ফেটে গিয়ে কাদায় মাখামাখি হয়ে গেল। ও মা, এ কি হলো? আমার সারা শরীর তো ভেঙে গেল। আমার সুন্দর রূপ সব কাদা হয়ে গেল। শিয়াল পণ্ডিত, আমাকে বাঁচাও। আরে বোকাম, তোমার রূপ নিয়ে তুমি এতই অহংকার করলে যে নিজের ভালো মন্দ ভুলে গেলে। এখন তোমার এই কাদা মাখা ফাটা শরীর কেউ দেখবেও না। আম্বন, এই জন্যই বলেছিলাম অহংকার পতনের মূল। তুমি যদি ডালের সাথে থাকতে, তবে অন্তত গাছ থেকে রস পেতে আর নিরাপদে থাকতে। শিয়াল আর দেরি না করে ফাটা আমটি মনের সুখে খেয়ে সেখান থেকে চলে গেল। আর আমের অহংকার চিরতরে মিশে গেল মাটির সাথে। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।